আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত বিধানের নাম হলো তালাক। ওনার স্ত্রী 22 সালে হজ করে এসেছেন। এখন তিনি আসলে সাধারণ মানুষের মতো হয়ে গেছে। মানে স্বামীর কথা শুনছে না, স্বামীকে গালিগালাজ করছে, তাকে গায়ে হাত তুলছে, মারছে। এক কথায় নানান দিক থেকে অবাধ্য। উনি কি করতে পারেন? আসলে এটা অত্যন্ত দুঃখজনক। তিনি যেভাবে বিবরণ দিয়েছেন, যদিও আসলে সাংসারিক ব্যাপারে উভয় পক্ষের কথা সারা ডিসিশন নেওয়া কঠিন, কিন্তু তিনি যেহেতু পরামর্শ চেয়েছেন, আমরা পরামর্শের জায়গা থেকে বলবো। কোরআনে আল্লাহ তাআলা একাধিক অপশনের কথা আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা প্রথমত বলেছেন যে কোনো নারীর ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে তাকে সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করা। প্রথমত নিজে চেষ্টা করা, যদি এমন হয় নিজের বোঝানোর দ্বারা কাজ হচ্ছে না, তাহলে তিনি যাকে মানেন, সেই নারী যার কথা শোনেন, তার দ্বারা বোঝানোর চেষ্টা করা। তিনি ফ্যামিলির কোনো অভিভাবক হতে পারেন অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। যদি দেখা যায় না কোনোভাবে সে বুঝছে না এবং কোনোভাবে সে নিয়ন্ত্রণে আসছে না, তাহলে দুই পক্ষের অভিভাবকের মাধ্যমে এটার একটা সমঝোতা করার চেষ্টা করা। এটা কিছুটা সালিশের পদ্ধতির মতো। আল্লাহ কোরআনে বলেন, যদি আসলেই তারা আন্তরিক থাকে, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদেরকে ভালো কিছুর তৌফিক দিয়ে দিবেন। আর সব কিছু যাচাই করার পর যদি দেখা যায় না কোনোভাবেই আসলে এটা সমাধান বের হচ্ছে না এবং সেই নারীকে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, আর তিনি অবাধ্যতা চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে পুরুষ ইসলাম তাকে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ দিয়েছে। যদিও হাদিসে আছে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত বিধানের নাম হলো তালাক। তবে তালাকের দিকেই প্রথমে যাওয়া উচিত না, এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রেও ইসলামের কিছু নীতিমালা আছে, অর্থাৎ 3 তালাক না দেওয়া, বরঞ্চ 1 তালাক দেওয়া, এরপর তাকে ইদ্যতের পর্যাপ্ত সময় দেওয়া। যদি এমন হয় 1 তালাক দেওয়ার পরে 1 মাস পর 1.5 মাস পর তার বুঝে চলে আসছে, তিনি মিটমাট করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ সহজে মিটমাট করা যাবে। তো যার কারণে পুরো বিষয়টা স্থানীয় কোনো একজন যোগ্যবিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে যদি করেন, আশা করা যায় তার ফ্যামিলির বাস্তব অবস্থা সামনে রেখে তিনি কার্যকর পরামর্শ দিতে পারবেন।